এটা শীতের আগমনের বেলা, কিন্তু সে কি আসছে, নাকি তার পরিবর্তে আবার বাংলায় হানা দেবে বৃষ্টিপাত? হাওয়া অফিস বলছে আমাদের জন্য আপাতত এটাই ভবিতব্য। নমস্কার, আপনারা দেখছেন হাওয়া মড়ক, সঙ্গে আমি অভ্র। বুধবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে মূলত প্রভাব পড়বে উপকূলবর্তী জেলাগুলিতে। বুধবার থেকেই শুরু হয়ে যাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর ভিজবে এই সময়কালে, যা টানা চলবে শুক্রবার পর্যন্ত। বৃহস্পতিবার বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। শুক্রবারও এই দুই জেলাতেই তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার পরিস্থিতি স্বাভাবিক হবে, আবার ফিরে আসবে শুষ্ক আবহাওয়া। দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতায় কি কোনো প্রভাব পড়বে? আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতায় আপাতত এর কোনো প্রভাব পড়বে না বললেই চলে, তবে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। অবশ্য উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু একটু অন্য কথা বলেছে হাওয়া অফিস। তারা জানিয়েছে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত উত্তরের পার্বত্য জেলা যেমন দার্জিলিং, কালিম্পংয়েই হবে বৃষ্টিপাত। সোমবার থেকে শুরু হয়ে যাবে বৃষ্টি, তবে তা চলবে একদিনই। মঙ্গলবার থেকেই আবার শুষ্ক আবহাওয়া তৈরি হবে উত্তরবঙ্গ জুড়ে। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। আর এই সময়কালে আপেক্ষিক আর্দ্রতা অর্থাৎ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল 74 থেকে 90% কাছাকাছি। এটা তো গেল বাংলার কথা। বাংলায় বৃষ্টিপাত হবে কিনা সেই নিয়ে অনেক কিছুই বলেছে হাওয়া অফিস, কিন্তু মৎস্যজীবী তাদের জন্য কিন্তু জারি হয়েছে সতর্কতা। বলে রাখা প্রয়োজন, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এবং মায়ানমার উপকূল সংলগ্ন এলাকাতে নতুন করে তৈরি হয়েছে একটি নিম্নচাপ, যা ধীরে ধীরে এগিয়ে আসছে উত্তর এবং উত্তর পশ্চিমের দিকে। ফলত এই সংলগ্ন এলাকায় সমুদ্র একেবারে উত্তাল বললেই চলে। ভারত ও বাংলার বহু মৎস্যজীবী এই সংলগ্ন এলাকায় যান মাছ ধরতে, তো তাদের জন্য ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। তারা জানিয়ে দিয়েছে আপাতত বেশ কয়েকদিন এই এলাকাগুলিতে এড়িয়ে চললেই ভালো। আপনারা দেখছিলেন TV9 বাংলা ডিজিটাল।